সত্যিকার অর্থেই কিন্তু আমাদের জীবন থেকে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। আমি যত কদম সামনে আগাচ্ছি, কবর আমার তত নিকটবর্তী হচ্ছে, তত নিকটবর্তী হচ্ছে। তো ভাই, নেকের কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়, গুনার কাজ করলে শয়তান খুশি হয়। নেকের কাজ করলে শয়তান নারাজ হয়, গুনার কাজ করলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এর মাধ্যমে আমি সৎ পথে সৎ কাজ করব না অসৎ পথে অসৎ কাজ করব, এটা দেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের উপরে আমাকে প্রশ্ন করা হবে, অবশ্যই এর উপরে আল্লাহ তাআলা বিচার করবেন। সুতরাং গুনার কাজ ছেড়ে দিয়ে নেকের কাজ আমাদের করতেই হবে, আজ অথবা কাল। পাশাপাশি সময়ের কদর করতে হবে। সময় এবং নিঃশ্বাস দুইটাই একই রকম। নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর ফেরত আসবে না। যে সময়টা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, সেই সময়টাও আর ফেরত আসবে না। তো আল্লাহ তাআলা আমাদের খলিফা হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ায় বসেই আমাদের কবর জগৎটাকে সুন্দর করে সাজাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর কারো জন্য জান্নাতের একটি বাগানে পরিণত হবে, আর ওই কবরই কারো জন্য জাহান্নামের একটি গর্তে পরিণত হবে। আপনার আমার নেক আমল বলে দিবে কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে।